হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো তোমাদের সামনে যে কদিন আগে আমি একটা শর্ট নোটিশের মাধ্যমে জানিয়েছিলাম ইন্ডিয়ান রেলওয়ে তরফে যে টেকনিশিয়ান ভ্যাকেন্সি দিয়েছে বা আসছে, তার আজকে অফিসিয়াল ফুল নোটিফিকেশান জারি করে দিয়েছে। তোমাদেরকে আজকে তার ডিটেলসই জানাবো। তো তোমাদের এখানটায় এজ ক্রাইটেরিয়া কী থাকছে বা কত ছাড় দিয়েছে কোভিড-19-এর জন্য, তোমাদের এখানটায় সিলেকশন প্রক্রিয়া কী থাকবে, কটা এক্সাম দিতে হবে এবং কোয়ালিফিকেশান কী লাগবে, তোমাদের লাস্ট ডেট কবে এবং আবেদন করবে কীভাবে, স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ এখানটা তুলে ধরলাম তোমাদের কাছে, যেটা এখানটা রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ডিটেলস, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর দেখতে পাচ্ছি এখানটা 2/2024। তো যে টেকনিশিয়ানের জন্য যে ভ্যাকেন্সির আমি আপডেট দিয়েছিলাম, তার আজকে ফুল নোটিফিকেশান দিয়ে দিয়েছে, তোমাদেরকে তার ডিটেলসে জানাবো। এখানটা দেখতে পাচ্ছ যে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে। তোমাদের যে তার আগে বলে দিই, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরটা এখানটা যেটা রয়েছে, তারপর রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 অ্যান্ড সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরি অফ টেকনিশিয়ান গ্রেড 3 দেখতে পাচ্ছি এখানটা রয়েছে। বাকি রয়েছে তোমাদের এখানটায় অনলাইন ডেট ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন বা অনলাইনে আবেদন করবে কবে থেকে, 9/3/2024 তারিখ থেকে শুরু অনলাইনে আবেদন, এবং ক্লোজিং ডেট বা লাস্ট ডেট থাকছে তোমাদের অনলাইনে আবেদন করার জন্য 8/4/2024 দেখতে পাচ্ছি এখানটা রয়েছে। এই তারিখটা তোমাদের লাস্ট ডেট থাকবে অনলাইনে আবেদন করার জন্য। বাকি রয়েছে তোমাদের এখানটা যে পোস্ট রয়েছে, এখানটায় দেখতে পাচ্ছ যে পোস্ট এখানটা রয়েছে যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 এখানটা রয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য 7 CPC বেতন থাকবে তোমাদের, এবং 3-র জন্য থাকবে লেভেল 2। প্রথমে তোমাদের ইনিশিয়াল পে থাকবে গ্রেড 1-এর জন্য 29,200 টাকা, এবং তোমাদের যে গ্রেড 3-র জন্য 19,900 টাকা। মেডিকেল থাকবে গ্রেড 1-এর জন্য B1, এবং দেখতে CNXR 1A 3-র জন্য বলা রয়েছে। এজ অ্যাজ অন তোমাদের বয়স কত হতে হবে তোমাদের এখানটায়, 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং গ্রেড 1-এর জন্য, এবং গ্রেড 3-র জন্য থাকছে 18 থেকে 33 বছরের মধ্যে। এবং টোটাল তোমাদের যে ভ্যাকেন্সি থাকছে তোমাদের দেখতে পাচ্ছ যে গ্রেড 1-এর জন্য 1092টি, এবং গ্রেড 3-র জন্য 8052টি, টোটাল রয়েছে এখানটায় 9144টি। তো এখানটা তো টোটাল তোমাদের 9144টি শূন্যপদ থাকছে টোটাল। এই যে ন্যাশনালিটি অর্থাৎ সিটিজেনশিপ কী হতে হবে এখানটায়, তোমাদের এ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানটা আবেদন করতে পারে। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানটা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে 3 বছরের জন্য যে তোমাদেরকে আপার এজ লিমিট ছাড় দিয়েছে এইবারে কোভিড-19-এর জন্য। টেকনিশিয়ান গ্রেড 1-এর সিগন্যাল 1-এর জন্য দেখতে পাচ্ছ 18 থেকে 33 বছরের জন্য তাদের বয়স থাকতো, বর্তমান সেটাকে করে এই বছরের জন্য 18 থেকে 36 করেছে, এবং টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য 18 থেকে 30-এর হতো, কিন্তু এখানটা এবারে 18 থেকে 33 বছর বয়স করেছে। এবং SC/ST OBC হয়ে থাকলে তোমাদের যে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী বয়সে ছাড় পাও তোমরা, তেমনটাই পেয়ে যাবে, এখানটায় বলা রয়েছে তেমনটাই। এডুকেশন কোয়ালিফিকেশানও জানাবো, তার আগে জানিয়ে দিই যে অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা করে লাগবে তোমাদেরকে। তোমরা জানো যে রেলওয়ে ফর্ম ফিল আপ করলে তোমাদের অল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা ফর্ম ফিল আপ লাগবে, এবং SC/ST OBC ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 250 টাকা লাগবে এখানটায়। তবে এই টাকাটা তোমাদেরকে রিফান্ডেবল করে দেবে রেলওয়ে বোর্ড, তেমনটাই বলেছি এখানটায়। অনলাইনের মাধ্যমে তোমরা এখানটা আবেদন করতে পারবে, সব কিছু সুবিধা রয়েছে এখানটায়। এখানটা তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যে সিলেকশন প্রক্রিয়া কীভাবে থাকবে, প্রথমে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের এখানটায় যে প্রসেসগুলো হবে, তোমাদের প্রথমে হবে যে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, এখানটায় একটা মাত্র পরীক্ষা হবে। তারপরে তোমাদের ডিবি পরীক্ষা পাস করলে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং তারপরে থাকবে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদেরকে জয়েনিং করাবে বা সিলেকশন প্রক্রিয়া থাকবে এখানটা। এবং কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT হবে, যে তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ যে 90 মিনিটের পরীক্ষা হবে, টোটাল 100টা কোশ্চেন থাকবে। এখানটা বলা রয়েছে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, CBT এক্সাম হবে, এবং SC/ST EWS জেনারেল হয়ে থাকলে এরকম পাসিং মার্ক করে থাকলে তোমরা পাসিং মার্ক এখানটায় এরকম থাকছে, তোমরা এখানটা থেকে চাইলে রিড আউট করতে পারো। এবং সিলেবাসটা তোমাদের এখানটা দেওয়া রয়েছে। তো সিলেবাসের সম্বন্ধে আমি একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ক্লিয়ারভাবে। দেখতে পাচ্ছ এখানটা রয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 নম্বর 10টি প্রশ্ন থাকবে, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 15 নম্বর 15টি কোয়েশ্চেন থাকবে, এবং বেসিক
বেসিক অফ কম্পিউটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশানের থেকে 20 নম্বর 20টি কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স থেকে 20 নম্বর 20টি কোশ্চেন থাকবে এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে 35 নম্বর 35টি কোশ্চেন থাকবে। টোটাল 100 নম্বরে 100টি কোশ্চেন এবং 100 নাম্বার থাকবে এখানটায়। 1/3 নেগেটিভ মার্কিং থাকছে তোমাদের এখানটায়, তেমনটাই বলা রয়েছে। এবং সেটি হচ্ছে গ্রেড 1-এর জন্য। এবং গ্রেড 3-র জন্য যে সিলেবাসটা থাকছে এখানটায় দেখতে পাচ্ছ যে ম্যাথামেটিক্স থেকে 25 নম্বর 25টি কোশ্চেন, জেনারেল রিজনিং থেকে 25 নম্বরে 25টি কোশ্চেন এবং জেনারেল সায়েন্স থেকে 40 নম্বর 40টি কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টি প্রশ্ন 10 নম্বর। এখানে টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে দেখতে পাচ্ছ রয়েছে। সেই সেমই থাকছে এখানটায়, 90 মিনিট সময় পাবে তোমরা, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। দেখতে পাচ্ছ এখানটা যে লিস্ট অফ ওয়েবসাইট এখানটা রয়েছে, যে আমার টোটাল 21টা RRB রয়েছে এখানটায়। টোটাল দেখতে পাচ্ছ এখানটায় সবার ক্ষেত্রে রয়েছে, সবার জন্য এখানটায়, সব জনের জন্য এখানটায় রয়েছে। তোমাদের চাইলে এখানটা থেকে দেখে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশান কী লাগবে এখানটা, টেকনিশিয়ান গ্রেড 1-এর ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে লেভেল CPC 7 CPC 5 থাকছে এখানটা, মেডিকেল স্ট্যান্ডার্ড B1। এবং এখানটা তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার অফ সায়েন্স ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা BSc নিয়ে পাস করে থাকলে আবেদন করতে পারবে, অথবা দিয়ে বলা রয়েছে দেখছো 3 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অ্যাবভ বেসিক স্ট্রিম থেকে, তোমাদের যে কোনো শাখা থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে, অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন অ্যাবভ বেসিক স্ট্রিম অর ইন কম্বিনেশন অফ এনি অ্যাবভ। এখানটা রয়েছে বেসিক স্ট্রিম থেকে তোমরা 3 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকলে, ডিপ্লোমা কোর্স করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে। এবং তোমাদের যে রয়েছে এখানটায় যে টেকনিশিয়ান গ্রেড 3-র ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের ITI পাস, যে কোনো শাখা থেকে ITI পাস করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারো, তেমনটাই বলা রয়েছে। তোমরা চাইলে এখানটা থেকে রিড আউট করতে পারো, এখানটা রয়েছে, তোমরা চাইলে এখানটা থেকে রিড আউট করে পুরো নোটিফিকেশানটি পড়তে পারো। এবং তোমাদের এখানটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে, টেকনিশিয়ান গ্রেড 1 SC ST OBC EWS LD VI এখানে রয়েছে। তোমরা এখানটা থেকে তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখতে পারো। সবার ক্ষেত্রে তো ভোপাল এবং ভুবনেশ্বর, বিলাসপুর, তারপর রয়েছে চণ্ডীগড়, চেন্নাই, তারপরে থাকছে তোমাদের গোরখপুর, গুয়াহাটি, সবার ক্ষেত্রে সব জনের ক্ষেত্রে এখানটা থাকছে। তোমরা এখানটা থেকে চাইলে রিড আউট করতে পারবে, দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত, থ্যাংক ইউ।